হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে আছে স্ট্যাটিক রাউটিং নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আজকে একটু ল্যাবে ছোটখাটো একটু চেঞ্জ আসছে। শুধুমাত্র ওই যে রাউটার 1 থেকে রাউটার 2, এটাতে আমাদের আগে এই কেবলটা ছিল, এখন নতুন করে আমরা এই কেবলটা প্লাগ ইন করছি বা কানেকশন দিচ্ছি আর কি। ঠিক আছে, ওইটাতে আমরা একটু কনফিগার করবো, তারপরে বাকি কাজ দেখবো। তো আমাদের লাস্ট ক্লাসে মূলত আমরা আহ, এই এতটুকু রাউটার, এই 4টা রাউটারে আমরা রাউটিং স্ট্যাটিক রাউটিং করছিলাম, মনে আছে না? এখানে তো আর কারো কোনো প্রশ্ন নাই নাকি? ওকে, তাহলে আসেন আমরা রাউটার 1-এ দেখি। আমাদের আছে রাউটার 1। রাউটার 1-এ যদি আমরা যাই, আর একটা হচ্ছে আমাদের রাউটার 2। এটা হচ্ছে আমাদের রাউটার 2, রাউটার 1, রাউটার 2, আর বাকিগুলো আপাতত না হলেও হবে, এর বাইরে দরকার নেই। রাউটার 3 আপাতত আমাদের লাগবে না। রাউটার ওয়ানে আমাদের হচ্ছে কি নতুন একটা কেবল, যেটা হচ্ছে ইথার 2। ইথার 2, এটা হচ্ছে ব্যাকআপ লিঙ্ক। আমরা একটু লিখে দিতে পারি ব্যাকআপ লিঙ্ক তার সাথে রাউটার 2। সেম ভাবে আমাদের এখানে আইপি, দেখেন প্ল্যানিংটা কি আছে। নতুন করে আমরা একটা আইপি দিচ্ছি, এই যে এই পাশে দেখেন, এই যে এটা হচ্ছে 10.1.1.4 আর 10.1.1.5। তাহলে আমরা যদি রাউটার 1-এর দিকে যদি এটাকে অ্যাসাইন করি, তাহলে প্লাস আমরা কি হবো, এখানে আমরা কি দিব, 10.1.1. কত হবে, রাউটার 1-এ আছে, সবাই বলতে হবে। Four গুড। আর নেটওয়ার্কে কি হবে? 31 network. Oh no, sorry, 10 হবে। three হবে। নেটওয়ার্কে ভালো ভালো করে বুঝে বলেন। Oh no, no, five, yeah, five নেটওয়ার্কে হবে 5 না। হবে ভাই। 5 হবে, রাইট। তাহলে এটা আমার চলে যাবে কোথায়, ইথার 2-তে। আর ওই পাশে হবে একদম বিপরীত, রাইট। 5 হবে ইন্টারফেস আর নেটওয়ার্ক হবে 4, টোটালি ডিফারেন্ট। তাহলে আমরা আগে ইন্টারফেসটাকে আইডেন্টিফাই করি। রাউটার 2, রাউটার 2 এর 2 নাম্বার পোর্ট, দেখেন রাউটার 2 এর 2 নাম্বার পোর্ট। জাস্ট আমরা একটু কমেন্ট রাখি, ব্যাকআপ লিঙ্ক এটা হচ্ছে কি আমার রাউটার 1। তবে এখন জাস্ট হচ্ছে আইপি থেকে অ্যাড্রেস, প্লাস 5 হবে হচ্ছে আমার অ্যাড্রেস, নেটওয়ার্ক হবে আমার হচ্ছে 4, ইন্টারফেস হবে ইথার 2। শেষ। এখন আমার সব ঠিক আছে কিনা, আমি যদি 5 কে পিং করি তাহলে বুঝতে পারবো। পিং দিলাম 5 কে, 4 কে পাচ্ছি। আইপি থেকে এআরপি তে যদি যাই, তো দেখবো যে ইথার 2 দিয়ে আমি 4-এর ম্যাকটা পাচ্ছি। তো এখানে যে ম্যাকটা শো করতেছে, এই ম্যাকটা কার? এই ম্যাকটা কার? এটা রাউটার 1 এর ভাই। গুড। এখানে কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই। ওকে, তাহলে এখন আসেন আমরা একটা জিনিস দেখি, যে আমি রাউটার 1-এ আছি। খেয়াল করেন, রাউটার 1। তাহলে এখন আমরা আরেকটা কাজ করি বোঝার সুবিধার জন্য আর কি। আচ্ছা, ওইটা হয়তো তো লাগবে না। দেখেন, রাউটার 1-এ আছে আইপি থেকে রাউটস। আমি যদি রাউটিং টেবিলে যাই, এখানে আমি অনেকগুলো রাউট টেবিল দেখতে পাচ্ছি। তো এখানে আমি জাস্ট ফিল্টারে ক্লিক করে নিচে গিয়ে আমি সিলেক্ট করে দেবো স্ট্যাটিক। তার মানে আমি এই রাউটারে কোন রাউট গুলো স্ট্যাটিক দিছি এটা দেখতে চাই। এই 3টা রাউট আমার এখানে কি আছে, স্ট্যাটিক্যালি বলা আছে। খেয়াল করেন, 3টা রাউট কি আমার এখানে আছে, স্ট্যাটিক্যালি বলা আছে। তাহলে দেখেন যে 103, সরি 172.16.30, এটা কোন কোন ল্যান্ডের নেটওয়ার্ক বলেন তো? লেন 3 ভাই।
লেন থ্রি আমার এখানে দুইটা রাউট মানে দুইবার দেওয়া হয়েছে, এটা তো দরকার নাই, গেটওয়ে সেম তাই না? তাহলে আমরা একটা রিমুভ করে দিলাম, একটা রিমুভ করে জাস্ট আমরা কি করে দিলাম, এটা এনেবল করে দিলাম। আর একটা হচ্ছে আমার 192.168.200, এটা কোনটা? এটা হচ্ছে আমার রাউটার থ্রি এর ল্যান টু এর আইপি তাই না? দেখেন তো, two এর এই রাউটার থেকে আমার দেওয়া আছে, কারণ এই দুইটাই আলটিমেটলি আমার নেটওয়ার্কে ছিল না, আমি এটা দিয়ে দিচ্ছি, আমার কাজ শেষ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আছি কিন্তু রাউটার ওয়ানে। রাউটার ওয়ান থেকে উম, আমি যদি পিং করি 172.16.30.10, পিং পাচ্ছি থেকে রাউটার ওয়ান থেকে আমি এই রাউটারকে পিং করতেছি, তাহলে এই দিক দিয়ে এসে তার কাছে সে প্যাকেটটা পাঠাচ্ছে। তো এটা এই দিক দিয়ে আসতেছে কিনা ওইটা যদি আমরা চেক করি, আমি আইপিটা কপি করলাম, তারপর টুল থেকে ট্রেসে যাব, ট্রেসে গিয়ে জাস্ট আইপিটা দিয়ে দিব। দেখেন 10.1.1.1 দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে 10.1.1 কোথায় আমার বসানো আছে? এই জায়গাতে বসানো আছে, রাইট নাকি? এখানে তো হচ্ছে আমার এখানে হচ্ছে জিরো, আর এখানে হচ্ছে আমার কি ওয়ান। এখানে ওয়ান লিখে দিই আমরা, এখানে হচ্ছে আমার ওয়ান, এই হচ্ছে আমার ওয়ান। এটা তো কারো কনফিউশন নাই। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করেন যে এটা তো আমার পিং পাচ্ছে, রাইট? পিং পাচ্ছে। এখন যদি কোনো কারণে দুই নাম্বারের, এটা কত নাম্বার পোর্ট আছে? 3 নাম্বার পোর্ট। 3 নাম্বার পোর্ট যদি ডাউন হয়ে যায়, খেয়াল করেন 3 নাম্বার পোর্ট কি হইতে পারে? ডাউন হইতে পারে। আমার একটা পিং চলতেছে, তো এখন 3 নাম্বার পোর্ট যদি ডাউন হয়ে যায়, তাহলে কি আসতেছে? টাইম আউট। তাহলে তো এখন আমার কি লিঙ্ক ডাউন, মানে একটা লিঙ্ক ডাউন, বাট আমি কি মানে আমার কাস্টমার বলেন অথবা আপনি বলেন, আমি কি পাচ্ছি না, কোনো সার্ভিস পাচ্ছি না, লিঙ্ক ডাউন আছে। কিন্তু একটু খেয়াল করেন, আমার এই রাউটারে তো লিঙ্ক আছে কয়টা? দুইটা। তো একটা ডাউন হয়েছে, বাট আরেকটা দিয়ে তো আমি পাচ্ছি না। এটা রিজন কি, কেন পাচ্ছি না? কথা বলতে হবে তো, দুইটা লিঙ্ক আছে। তো আমি তো একটা লিঙ্ক মাত্র ডাউন হলো, কিন্তু আমি তো তাকে রিচ করতে পারছি না, রিজন কি? সেকেন্ড লিঙ্ক দিয়ে কোনো মনে রাউট দেওয়া নাই। এক্স্যাক্টলি, আমার ফিজিক্যালি লিঙ্ক আছে কিন্তু আমার কোনো কি রাউট নাই। এইটা তো বুঝতে হবে আপনাদের। ল্যান থ্রি ভাইয়া 10.1.1.4/31 যেটা দিচ্ছেন ওইটার নেটওয়ার্কটা সিমেন আছে। বুঝে নাই? ল্যান থ্রি কে আপনি পিং দিয়েছেন না, ল্যান থ্রি 10.1.1.4/31 যেটা নতুন দিয়েছেন ব্যাকআপ লিঙ্ক, ওইটার ওটার নেটওয়ার্কে ওটাকে সে চিনে না, ওইদিকে রাউট দেওয়া নেই ল্যান থ্রি। না, এটা আপনি বুঝেন নাই। আচ্ছা, এটা পরে আসতেছি, খেয়াল করেন। এখন একটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল করেন যে আমার রাউট কিন্তু এখানে দেয়া আছে। আপনি যখন দেখবেন যে পিং পাচ্ছেন না, বাট আপনি তো রাউটিং টেবিল চেক করে দেখবেন যে হ্যাঁ, আমার এখানে তো রাউট দেয়া, এবং এখানে বলা আছে কি এএস, এস মানে কি অ্যাক্টিভ স্ট্যাটিক, রাইট? এখানে যখন আপনি মাউসটা ধরবেন, এখানে দেখেন মাউসের নিচে বলতেছে অ্যাক্টিভ স্ট্যাটিক। আপনি তো রাউট পাচ্ছেন কিন্তু তারপরেও কি পিং পাচ্ছেন না, লিঙ্ক ডাউন কি ডাউন, এটা তো আপনি বুঝতেছেন না। এখানে তো আপ দেখাচ্ছে, রাইট? এখানে কিন্তু আপ দেখাচ্ছে, দেখেন এখানে রানিং, এখানে তো আমি কিছু বুঝতেছি না, কিন্তু আমার এখানে লিঙ্কটা কিন্তু ডাউন। তো এখানে আমরা একটা কাজ করব, রাউট গুলো দেওয়ার সময় রাইট বাটন ক্লিক করে, সরি ডাবল ক্লিক করে চেক, চেক গেটওয়ে, এই জায়গাটাতে আমরা অপশন আছে কি এআরপি এবং পিং। তো অনেকে পিং দেয়, আমরা পিং দিব না, আমরা ইআরপি দিব। ঠিক আছে, আমি পরে বলতেছি কেন আমরা ইআরপি দেবো, পিং না দিই। তো অবশ্যই আপনারা সবসময় এখানে ইআরপি দিবেন, কখনোই পিং দিবেন না। ওকে, আমি দিলাম। তো এখন খেয়াল করেন যে কিছুক্ষণ পরে দেখবেন যে এখানে একটা চেঞ্জ আসবে। আমরা সেটা একটু দেখি যে কোনো ধরনের চেঞ্জ আসে কিনা। আমরা কিন্তু স্টিল এখন পর্যন্ত পিং পাচ্ছি না।
এখন এখানেও আমার রাউটিং টেবিলে কিন্তু রাউট কিন্তু অ্যাক্টিভ। ঠিক আছে, একটু দেখি আমরা। এখন খেয়াল করেন তো কোনো কিছু চেঞ্জ আসছে? এস এর পরবর্তীতে কিছু লেখা আছে? দেখেন দুই জায়গায় চেঞ্জ, ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে এখানে এস ছিল, এখানে ইউএসআই আছে। এখানে টাইম আউট আসতেছিল, এখন আসতেছে টাইম আউটই, বাট এখানে আমাকে একটা বলতেছে নো রাউট হোস্ট। তার মানে আমার রাউটারে এখন রাউটার নাই। আর আমি রাউটিং টেবিল এসে দেখতেছি রাউট আছে, বাট এখানে একটা লেখা আছে ইউএসআই। হ্যাঁ, তাহলে হোয়াট ডাজ মিন বাই ইউএসআই? এখানে যদি আপনি যান গিয়ে দেখবেন রাউটার, এটা রাখেন মাউসটা, রাখার বলছে আনরিচেবল, স্ট্যাটিক, ইনঅ্যাক্টিভ। আমার স্ট্যাটিক রাউট দিয়ে আছে ঠিকই, কিন্তু এটা কি আনরিচেবল, এবং এই রাউটটা হয়ে আছে ইনঅ্যাক্টিভ। তার মানে ইনঅ্যাক্টিভ এবং আনরিচেবল যে কথা, রাউট না থাকে আমার সেম কথাই। তাহলে মাত্র আমরা চেঞ্জ করছি, শুধুমাত্র এখানে দিচ্ছি ইআরপি। আপনি পিংও দিতে পারেন, কিন্তু কেন কেন পিং দিবেন না, এটা রিজন হচ্ছে মাইক্রোটেক গুলোতে আপনি যদি এখানে পিং দেন, তাহলে কি করবে? সে অলওয়েজ ইআইপি তে পিং রাখবে। যখন দুইটা পিং কোনো কারণে লস হবে, দুইটা বা তিনটা, তখন সে এটাকে কি করে দিবে? ইনঅ্যাক্টিভ স্টেটে নিয়ে যাবে। তো অনেক মাইক্রোটিকে দেখবেন যে পয়েন্ট টু পয়েন্ট আপ আছে, কিন্তু পিং পায় না। এটার অনেক রিজন আছে। এটা অনেক সময় বিহাইন্ড দ্য নেটিং এ থাকে আইপিটা, যে কারণে পায় না। আবার অনেক সময় আইসিপি ব্লক থাকতে পারে। ঠিক আছে, তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমার যেহেতু মাইক্রোটিক বেশ কিছু মানে ইস্যু আছে, এই জন্য আমরা অলওয়েজ পিং না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা দিয়ে দিব ইআরপি। তাহলে কি করবে? সে আইপি থেকে ইআরপি তে যাবে, গিয়ে দেখবে যে এই ইন্টারফেসের আন্ডারে এখানে ডিসি লেখা আছে কিনা। ঠিক আছে, যদি দেখা যায় না ডিসি লেখা নাই, তার মানে এই লিঙ্কটা আমার কি নাই, আপ নাই। এটা পিং এর থেকে রাউটারকে কম বিজি করে। হ্যাঁ, যেহেতু পিং দিলে আপনি কি হতে পারে, যেমন আমি বললাম যে আপনি লিঙ্ক আপ, পয়েন্ট টু পয়েন্ট আপ আছে, কিন্তু কোনো কারণে পিং পাচ্ছে না। এটা অনেক সময় নেটিং এর কারণে হয়, মাইক্রোটেকের বাগের কারণে হয়। হ্যাঁ, তাহলে তো সে কি করবে? রাউটটাকে ইনঅ্যাক্টিভে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তো রাউটটা ছিল, মানে লিঙ্কটা ছিল। তো এই জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস আমরা এখানে দেবো এআরপি, যেটা সে পিং করবে না, সে রাউট এআরপি তে এসে দেখবে যে এখানে ডিসি লেখা আছে কিনা। ঠিক আছে, যদি সেটা দেখে যে ডিসি আছে, তার মানে আপনার এখানে লিঙ্কটা আপ। আর যদি শুধু ডি থাকে, তার ডাইনামিক মানে ম্যাক পাচ্ছে না, তার মানে এটাকে ডাউন, তখন সে ডাউন স্টেটে নিয়ে যাবে। এই জন্য আপনার এখানে ইআরপি দিবেন। বিষয়টা কি ক্লিয়ার? এইভাবে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের আরেকটা লিঙ্ক আছে, আমরা কি করলাম? এটাকে কপি করলাম, ডেস্টিনেশন আমাদের সেম। আমরা গেটওয়ে দিব, ওই যে সেকেন্ড ব্যাকআপ ব্যাকআপ লিঙ্ক দিই। তাহলে এখানে গেটওয়ে কি হবে? গেটওয়ে কি হবে? 5 হবে এখানে। এখানে 5 হবে, গুড। 5 দিলাম। তাহলে এখন অ্যাপ্লাই। আমি এখন যে আমার যে পিং ছিল, দেখি আমরা পিং পাই কিনা বা কোনো ধরনের চেঞ্জ আছে কিনা। আমি আবার দিলাম স্টার্ট। এখন আমি কি পাচ্ছি না, একটু অপেক্ষা করি, দেখি কি হয়। আচ্ছা, এখন আমার এই রাউটিং টেবিল তো রাউট আছে, কেন আমি পাচ্ছি না? সিনিয়ররা বলেন। জুনিয়ররা তো বলতে মানে একটু কঠিন তাদের জন্য, তবে যদি বলতে পারেন মোস্ট ওয়েলকাম। সিনিয়ররা বলেন দ্রুত। শাওন, তারপরে হচ্ছে মেহেদি, নেওয়াজ, তিতাস আসছে, তিতাস, সাদাত, দ্রুত বলেন। রাউটার 2 তে ওইদিকে ভালো ওদিকে করে তেমন কাজ বুঝতে নাই। পারবেন, মাথা কাটায়, হ্যাঁ। আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে, কারণ এটা কিন্তু স্ট্যাটিক রাউটিং এবং বেসিক। মানে আপনি যদি এই বেসিক না বুঝেন, তাহলে বুঝেন যে অ্যাডভান্স লেভেলের রাউটিং আপনি কতটা বুঝেন, আর ট্রাবল শুট আপনি কি করবেন, তাহলে বুঝেন। তো মাথা খাটায় ভালো করে বলেন যে আমার এখানে রাউট দেওয়া আছে, এবং আমি যদি রাউটিং টেবিলে যাই, খেয়াল করেন রাউটিং টেবিলে আমার রাউট অ্যাক্টিভ, এখানে ইআরপি দেওয়া আছে। আমি যদি গেটেও পিং করি, পিং কিন্তু পাচ্ছি, রাইট? তার মানে আমার রাউটিং এ কোনো ইস্যু নাই, তারপরেও কেন আমি রিচেবল না? ওয়াই? ওয়াই রিচেবল না? দ্রুত বলেন, দ্রুত। টাইম আউট হওয়ার আগে দ্রুত বলেন। তিতাস, শাহাদাত, ভাই, নেওয়াজ। ডিস্টেন্সে কি কোনো কিছু করতে হবে এখানে? না, প্রথম ক্লাসে আলোচনা করছি আমি, প্রথম ক্লাসে। তার মানে আপনারা শোনেন কিন্তু মাথায় নেন না। এখন আমি আপনাদেরকে একটা কথা বারবার একটু বলি, শোনেন। সেটা হচ্ছে আপনাদের এই যে ক্লাস, স্ট্যাটিক রাউটিং এর একটা ক্লাস দিয়ে শেষ করে দেওয়া পসিবল।
কিন্তু আমি আজকে 3 নাম্বার ক্লাস নিচ্ছি আপনাদের স্ট্যাটিক রাউটিং। কেন? আমার কথা হচ্ছে যে আপনারা এখানে যারা আসছেন, এখানে আপনাদের টাইম, আপনাদের টাকা এখানে ইনভেস্ট করছেন। যে সময়টা আপনি ফ্যামিলিকে দিতেন, এই সময়টা আপনি এখানে দিচ্ছেন, প্লাস হচ্ছে টাকা দিচ্ছেন। আপনি যদি লজিক না বুঝেন, আপনি যদি কাজ না শিখেন, তাহলে এই কোর্সের কোনো দাম নেই। তো এখন আমার কথা হচ্ছে, আমি যদি আপনাকে লজিকটা বুঝিয়ে দিতে পারি, আপনি প্র্যাকটিস না করেন, অ্যাটলিস্ট আপনি বুঝবেন যে হ্যাঁ এটা এটা হইতেছে। প্র্যাকটিস করলে এটা আরো বেটার। তার মানে আপনি কোর্সের সাথে কাজ শিখলেন, বুঝলেন এবং নিজে করতে পারলেন। কিন্তু আপনি যদি নাও করতে পারেন, আমি লজিকটা যদি আপনাদেরকে ডেভেলপ করে দিতে পারি, আপনারা অ্যাটলিস্ট ট্রাবল শুট করতে পারবেন, ঘটনা কি ঘটছে সেটা বুঝবেন। যে কারণে আমি একই কথা বারবার আপনাদেরকে বলি, এবং প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ইন্টারেক্টিভ হওয়ার জন্য, মানে আপনারা বোঝার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, তাই তো কি হবে, শিখ হবে। আপনারা যদি চুপ থাকেন, বাসায় প্র্যাকটিস না করেন, তাহলে এই কোর্স আপনার জন্য না। এই জন্য অনেক ট্রেনিং সেন্টার আছে, আপনারা ওখানে গিয়ে কোর্স করেন। কারণ আমার কথা হচ্ছে, আপনারা এখানে আসছেন, এখানে আপনারা শিখতে হবে। শেখা ছাড়া এই কোর্সের আলটিমেটলি কোনো ভ্যালু নেই। তো এখন খেয়াল করেন, আমি প্রথম আচ্ছা দিন ভাই, আমি আপনাদেরকে এখানে ক্লাসে বলছি। বলেন। আচ্ছা ভাই, আমি একটু মতামত দিতে চাচ্ছিলাম। আচ্ছা, এরপর আপনি জাস্ট নতুন একটা ব্যাকআপ লিংক দিয়েছেন, এটার জন্য একটা নেটওয়ার্ক দিয়েছেন। ল্যান থ্রি যে রাউটার, এটা তো ব্যাকআপ লিংকের কে চিনেন, আমি এটা প্রথমে বলছিলাম। আমার এটা কি ঠিক না, নাকি? এ- এটা না, এটা ঠিক না। ওটা দেখ, আমি তাহলে মোটামুটি আপনার কেউ ধরতে পারতেছেন না। আমরা আগে একটু কারেকশন করি, তারপরে আইসা কারেকশন করলে আপনারা নিজেরাই বুঝে ফেলবেন। আর কারণ খেয়াল করেন, আমি 2 নাম্বার রাউটারে আছি। 2 নাম্বার রাউটারে রাউটিং টেবিলে গেলাম। রাউটিং টেবিলে দেখেন তো, এই যে 100 নেটওয়ার্ক, এই 100 নেটওয়ার্ক কি আমার এখানে আছে? কি অবস্থায় আছে? কথা বলেন না কেন? আনরিচেবল স্ট্যাটিক, কেন আনরিচেবল আনরিচেবল? স্ট্যাটিক। কেন আনরিচেবল? হোয়াই? কারণ হচ্ছে, খেয়াল করেন, আমার এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা ডাউন না? জি ভাই। রাউটার তো আমার এদিক দিয়ে দেয়া, তাহলে সে কি পাবে? সে তো প্যাকেট, মানে এই রাউটার থেকে হ্যাঁ। প্যাকেট তার কাছে আসছে, রাইট? কিন্তু সে যখন এদিক দিয়ে ঘুরে তার প্যাকেটটা দিবে, তখন এই রাউটার কি তো এটা প্রসেস করতে পারবে? তার কাছে কি আছে রাউট? বুঝতেছেন? না ভাইয়া। এখনো বুঝেন নাই? বুঝেন নাই? ভাই একটু সেক্ষেত্রে আবার বুঝিয়ে দিন। প্যাকেট ভাইয়া, এই আচ্ছা, এটা তৈরি যাবে আমি না, মানে আবার ওইটা ডাউন করছেন। আমি আবার বলতেছি, খেয়াল করেন, আমরা কি করছি, রাউটার 1 এবং রাউটার 2 তে একটা লিঙ্ক ছিল আগে। তার আমার কি করলো, এরপর আমরা আরেকটা লিঙ্ক নিলাম, 2 নাম্বার লিঙ্ক। তো এখন আমরা এই রাউটার থেকে দুইটা রাউট দিচ্ছি, রাইট? একটা প্রাইমারি লিঙ্কে, একটা সেকেন্ডারি লিঙ্ক। কিন্তু এই রাউটারে কি দিছি? না এই ভাই, রাউটার দিই তো নেই। আমার, রাউট তো আগেরটাই আছে। আগের আগের লিঙ্ক তো আমার ডাউন, আগের লিঙ্ক ডাউন থাকার কারণে সেই রাউটটা তো ইনএক্টিভ স্টেটে আছে, রাইট? এই রাউটার থেকে, 2 নাম্বার রাউটার থেকে আমার যে এই ডেস্টিনেশন, এটা যাবে কোন পাথ দিয়ে? এই পাথ দিয়ে। এই ইন্টারফেস তো আমার ডাউন, এই লিঙ্ক তো ডাউন। তো আমি রাউটার 1 দিক দিয়ে কি করছি, সেকেন্ডারিতে রাউট দিছি। তো আমার রাউটার 2 দিয়ে সেকেন্ডারিতে রাউট দিতে হবে না? নাকি এখনো বুঝতে জি পারেনি? ভাইয়া। বুঝতে পারছি ভাই। তার মানে কি, রাউটার 2 থেকে, খেয়াল করেন, এই যেটাকে কপি করলাম, কপি করে 2 নাম্বারের দিকে আমার রাউট দিতে হবে না? তো 2 নাম্বারের রাউট কি হবে? গেটওয়ে কি হবে, 4 নাকি? জি ভাইয়া। এটাকে আরবি, এটাকে আরবি করে দিলাম। আর আগের যেটা আছে, খেয়াল করেন, এই যে এটা এটা দেখেন, এটা কিভাবে, আমি তো এখানে ইআরপি বা পিং দেয়া নাই, তাহলে সে কিভাবে এটাকে ইনঅ্যাক্টিভ স্টেটে নিছে? ভালো করে খেয়াল করেন, এই আইপিটা বসানো আছে, মানে এই যে 10.1 এর আইপিটা বসানো আছে কোথায়, আমার ইথা 3 তে। আর এই রাউটারের নিজের ইন্টারফেস যেহেতু, তাহলে ওর নিজের ইন্টারফেস যেহেতু এটা আছে, তাহলে এখন খেয়াল করেন, আমরা যে গেটওয়েতে দিচ্ছি পিং, ভালো করে বোঝার চেষ্টা করেন, না বুঝলে মানে প্রশ্ন করেন, তারপরও লজিক বুঝেন। 0, এটাকে আমার কিন্তু এখানে কিছু দেয়া নাই, স্ট্যাটিক গেটওয়ে, তারপরে সে কিভাবে ইনঅ্যাক্টিভে নিছে। তো আমি যদি দেখি যে আইপি থেকে আউট ইন্টারফেসে যাই, এই ধরনের কোনো রাউট আমার রাউটিং টেবিলে নাই। কারণ কি, এই ইন্টারফেসে যে আইপিটা আমি বসাইছি, এই ইন্টারফেসটা আমি ডাউন করে রাখছি। ডাউন করে রাখাতে ওই ইন্টারফেসে আমার যে আইপি আছে,
এই আইপি তো আমার রাউটিং টেবিলে স্ট্যাটিক্যালি আসতেছে না, এই যে এখানে রেড হয়ে আছে। তার মানে কি, এইটা, এই গেটওয়েটা রিচেবল না। তো হয়তো বুঝতে পারছি যেটা যে দিক দিয়ে যাবে এটা তো আমারই আইপি, পয়েন্ট টু পয়েন্ট আইপি। তো যেহেতু আমার ইন্টারফেস ডাউন, তার মানে তো এটাও ডাউন। তাহলে সে কি করছে, ইনএক্টিভ স্টেটে নিয়ে গেছে। কিন্তু ডিফারেন্ট সিনারিও করছে রাউটার ওয়ানে। রাউটার ওয়ানে তো তার নিজের আইপি তো 4 1 তো অ্যাক্টিভে আছে। হ্যাঁ, তারা এইদিকে তো অ্যাক্টিভ, কিন্তু এই আইপিটাকে সে পাচ্ছে না কারণ এই দিক দিয়ে ডাউন, রাইট? তো এই জন্য আমরা চেক গেটওয়ে পিং দেওয়ার পরে সে পিং করে দেখছে ম্যাক পায় কিনা। সে দেখলো যে ম্যাক নাই, তখন সে ইনএক্টিভ স্টেটে নিয়ে গেছে। আর এদিক দিয়ে যেহেতু তার নিজেরই ইন্টারফেস, এটা তো সে দেখতেছে ডাউন অবস্থায় আছে, আইপি তো ওয়ার্ক করতেছে না, রেড কালার হয়ে আছে, ইনএক্টিভ। যেহেতু এই রাউটিং এ বলা আছে, যে রাউটসে বলা আছে যেহেতু আমার গেটওয়ে কত ছিল, যে 10.0.1, তো 10.0.1 ইন্টারফেস ডাউন, তার মানে এই রাউটটা ডাউন হয়ে যাবে, এই জন্য সেই ইনএক্টিভ স্টেটে নিয়ে গেছে। তো এই পাশে আমাদের ইআরপি দিয়ে দেওয়াটা বেটার, না দিলেও কিন্তু সমস্যা নাই, যেহেতু ওই রাউটারেরই আইপি। তারপরও বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইআরপিটা দিয়ে দেওয়া। তাহলে আমরা কি করলাম, এটাও দিলাম, প্লাস হচ্ছে কি করলাম, এটাও দিয়ে দিলাম। এখন খেয়াল করেন, এখন যদি আমি আমার প্রথম রাউটার থেকে পিং দেখি, তাহলে এখন পিং পাইবো কিনা এটা আমরা দেখি। এখনো পাচ্ছি না, এটা রিজন কি? এটা তো পাওয়া উচিত ছিল নাকি? ওই সিনিয়ররা কোথায়? এটা 172.16.30.10, এটা তো আপনার প্রথম রাউটারের দিকে রাউট দেওয়া নাই, রাউটার 2 থেকে রাউটার এটা দেওয়া আছে। ওকে, থেকে দেওয়া আছে রাউটার 2 থেকে রাউটার 1-এ, এটার রাউটার ওয়ানে। রাউট দেওয়া আছে। রাউটার 2 নম্বর রাউটারের রাউটিং টেবিল একটু দেখতে পারবো? 2 নম্বর, হ্যাঁ শিওর। 2 নম্বর ওরা দেখেই তো আপনারা বলবেন, আমি তো চাই যে দেখে বুঝে। হ্যাঁ, এই যে দেখেন রাউটিং টেবিল। একশো বাহাত্তর 16.30, আচ্ছা এটা তো ঠিক আছে, ডাইরেক্টলি কানেক্ট। চেষ্টা করেন, সারাতের মতো বাকিরাও চেষ্টা করেন। চেষ্টা না করলে শিখতে পারবেন না। এখানে এতগুলো মানুষ কেউ বলতে পারতেছে না যে এটা কেন পাচ্ছে না, প্রথম অথচ প্রথম একবার প্রথম রাউটার রাউটিং প্রথম রাউটার রাউটিং টেবিল একটু দেখতে পারবো? অবশ্যই। এই যে প্রথম রাউটারের ভাইয়া রাউটিং টেবিল। সাইড বাই সাইড রাখেন, তাহলে আমরা টু এবং ওয়ান ওকে সাইড বাই সাইড রাখেন, সেক্ষেত্রে ওকে ওকে সুবিধা হবে। ওকে ওকে, রাউটার ওয়ান, এই যে রাউটার, ওই রাউটিং টেবিল আমি এটাকে ক্লিয়ার করে দোনো দিচ্ছি। দোনোটাই তো দেওয়া আছে। এখন দেখেন। তো দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু পাওয়ার কথা। এটা তো শুধু আমরা রাউট দিছি 192 168 100.024 কে, শুধু ওই রাউটারের দিকে দিছি, অন্য আইপি কে তো দিনে, তাহলে কি পিং পাবে? পাওয়ার তো কথা দেখেন, না। সবাই মিলে বোঝার চেষ্টা করেন, না পায় না, কি করতে হবে সেটা বলেন। ওই রাউটারের দিকে একটা ডিফল্ট রাউট দিয়ে পিং। এই ডিফল্ট রাউট এখানে আমরা শিখি নাই, ডিফল্ট রাউট কেন দিব? ডিফল্ট রাউট দেওয়া যাবে না। আসলে আমরা তো আপনি দেখতেছি এখানে স্ট্যাটিক কোন রাউটিং। একই পিং দিচ্ছেন, মানে কোন নেটওয়ার্কে পিং দিচ্ছেন একটু। ওকে ওকে, আমি পিং দিচ্ছি, দেখেন 1 নম্বর রাউটার থেকে ল্যানের, যে ল্যান 3 যে রাউটার, তো 172.16.30.10 পরে পিং দিচ্ছি। আচ্ছা ভাই, একটু ডায়াগ্রামে ঢুকবেন কিভাবে একটু। হ্যাঁ, ডায়াগ্রামে তো আছে, দেখেন এই যে। আপনাদের সময় আর 1 মিনিট। এটা এটা থেকে ডাউন ডাউন স্টেজ আছে না? আমি বুঝিনি। এটা থ্রি। এটা 3।
ভাই আমি একটা কথা বলতাম, বলেন। রাউটার 1 থেকে ল্যান 3 এর দিকে একটা রাউট দিতে হবে 172.16.30 নেটওয়ার্কে, আর গেটওয়ে দিতে হবে 10.1.5, এরকম কিছু। রাউটার ওয়ান থেকে জি ভাই। রাউটার ওয়ান থেকে কত দিকে দিতে হবে? ল্যান 3 এর ওই আইপির দিকে একটা রাউট দিতে হবে, গেটওয়ে দিতে হবে টেন দেখেন, ডট ওয়ান ডট ওয়ান ডট ফাইভ যেটা। ওই যে এই যে দেয়া আছে তো, এই যে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, গুড। মানে ট্রাই করছেন, ভালো। বাকিরা? ওকে, আপনাদের টাইম ওভার। তাহলে এখন আমরা একটু দেখি, খেয়াল করেন। আমরা আরেকটা জিনিস ট্রাই করি। আমরা তো এটা দিয়ে পিং দিলাম, পাই না। এখন আমরা একটা কাজ করি, অ্যাডভান্স আসলাম, সোর্সে বলে দিলাম আচ্ছা ওয়ান আচ্ছা ভাই, নাইন আমি লাস্ট টু লাস্ট একটা কমেন্ট করতে চাচ্ছি লাস্ট। বলেন। এই ল্যান্ড থ্রির যে ব্লক যে এটা আছে ওটা দিয়ে কি আমাদের ব্যাকআপ লিঙ্কে, মানে আমি ওই ব্যাকআপ লিঙ্কে ব্লকে যে গেটওয়ে হিসেবে ইয়া দিয়েছি, এই কি কয় রাউট দিয়েছি ব্যাকআপ লিঙ্কে, মানে ল্যান্ড থ্রি আচ্ছা থেকে। দেখেন, আচ্ছা দেখেন, পরে আসতেছি। এখন খেয়াল করেন, এখন কি পাচ্ছে? আপনারা just বলবেন ইয়েস আর নো, এটা তো যদি টাইম নেন। জি ভাই এখন পাচ্ছে কিনা? এবার শুধু শুধু চেঞ্জ কি হয়েছে খেয়াল করেন। আমি অ্যাডভান্স আসলে এখানে শুধু সোর্স বলছি, ভালো করে বুঝেন। সোর্স কি? সোর্স মানে তুমি যে পিং করবা, তুমি তার আইপি নিয়ে যাবা। তো আমি এখানে বলে দিয়েছি 100.1, এটা কে? এটা তো এই রাউটার নিজেই বসানো আছে, খেয়াল করেন। এটা ভালো করে বুঝতে হবে। এই যে দেখুন, ইথার ওয়ানে বসানো আছে। এই যে ইথার ওয়ান কোনটা? লেনের আইপি। এখন আমি পিং পাচ্ছি। আচ্ছা, এর আগে কেন পাই না? আমি যখন এটা দিচ্ছি না, খেয়াল করেন, এটা যখন আমি দিচ্ছি না, তখন সে পাচ্ছে না। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে, এখন সে যখন এই পিং এ যাচ্ছে, সোর্স হিসেবে যে আইপিটা নিচ্ছে, এই আইপিটা সামহাও রাউটার লেন থ্রি চিনতেছে না। তাহলে লেন থ্রি চিনে না, এটা কোন আইপি সে নিচ্ছে আমরা তো এটা জানি না। এখানে আপনি আমাকে প্রশ্ন উত্তর দেন যে, এই যে আমার এখন যে রাউটিং টেবিল আছে, এই রাউটিং টেবিল অনুযায়ী এখানে সে সোর্স আইপিটা নিচ্ছে। তাহলে কোন আইপিটাকে এই বর্তমানে এই যে পিংটা করতেছে, সোর্স হিসেবে কোন আইপিটাকে নিচ্ছে আপনারা বলেন। আমি বলে দিচ্ছি ক্লো, তারপরে যদি না বলতে পারেন, তাহলে তো আপনাদের একটু মানে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু যারা ফ্রেশার তাদেরকে বলতেছি না, কারণ তারা আছেন শিখতে আসছেন। নতুন যারা, তারা তো অ্যাটলিস্ট স্ট্যাটিক রাউটিং আপনারা জানেন, 3-4 বছর ধরে আইএসপি তে আছেন, এগুলো তো একেবারে কমন, একদম নর্মাল, ইজি। এখন এখানে বলেন এই প্রশ্নের উত্তর যে, এখন যে আমি পিং করতেছি, সোর্স হিসেবে কোন আইপি নিয়ে যাচ্ছে? আচ্ছা, আপনাদেরকে একটা সহজ করি, অনেক করা করা কথা বলতেছি। 172 16 ভাই 30। 10.1.1 এটা না? 10.1 কত? 10.1.1 যেটা আপনি না, ডিসেবল করে দিয়েছেন। না, খেয়াল করেন, আমার ডেস্টিনেশন কি? ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। 172 16 30, আমার রাউটিং টেবিলে দুইটা রাউট আছে, একই রাউট, খেয়াল করেন, এই দুইটা রাউট আছে। একটা কি ইনঅ্যাক্টিভ, এটা বাদ। এটা কি অ্যাক্টিভ? গেটওয়ে হচ্ছে 5, আর আমার দিকে বসানো আছে কত? 4। তাহলে এখানে সোর্স হিসেবে নিয়ে যাচ্ছে সে কত? 4। এখন আমি যদি 10.1.1.4 দিয়ে পিং করি, সোর্স দিয়ে, পাচ্ছে? পাচ্ছে না। এই রাউট, এই প্রেডিক্সটা নিয়ে এসে যাচ্ছে। তো এখন খেয়াল করেন কোথায় আসতেছে, লেন থ্রিতে। তো আমি যদি লেন থ্রিতে যাই, লেন থ্রি রাউটারে ভালো করে বোঝার চেষ্টা করেন। লেন থ্রি, এই যে রাউটার, এই রাউটারের রাউটিং টেবিলটা যদি এখন আমি দেখি, ও রাউটিং টেবিলটাকে আমি যদি একটু অ্যানালাইসিস করি, আইপি থেকে রাউট, দেখেন তো, ওইটা ছিল রাইট, যে লিঙ্কটা আমাদের ডাউন, ওর এন্ট্রি তো আমার রাউটিং টেবিলে আছে। কিন্তু আমার নতুন যে লিঙ্ক, এই নতুন লিঙ্কের রাউটিং এন্ট্রি কি তার কাছে আছে? নাই। আমি এন্ট্রিটা দিয়ে দিলাম, এখন রাউটার ওয়ানে আসলাম, দেখেন তো পিং পাচ্ছে? এটা তো আমি বলছিলাম।
আপনি বলছিলেন তখন ওই আমার উপরে কি রাউট দেওয়া জি ছিল? মানে নতুন ব্যাকআপ ল্যান থ্রিতে ব্যাকআপ লিঙ্কের কোনো রাউট দেওয়া ছিল না, ব্যাকআপ লিঙ্কে হয়তো আপনি আমি যেটা বুঝতে পারি। বলছে, না না, আপনার কথা আমি বুঝছি, কিন্তু আপনার যে প্রি কন্ডিশন, আমার তো এই উপরে তো লিঙ্কেই ডাউন, ওই দিকেই তো রাউট দেয় না, এটা তো পরের হিসাব। আপনি বুঝছেন আমি কোন দিক দিয়ে কিভাবে আসছে, আপনি খেয়াল করেন। আপনি প্রথমে বলছেন, তার মানে কি প্রথমে যদি আমি রাউট দিয়ে দিতাম পাইতো? কারণ আপনার তো উপরে রাউট দিয়ে দেন না। আমার কথা বুঝছেন? কিন্তু খেয়াল করেন, আপনি যখন বলছেন এরপরে কিন্তু আবার আপনি বলেন নাই, তার মানে আপনি কনফিউজ। আপনি কিন্তু সেকেন্ড বার আমি যখন বলতেছি তখন কিন্তু আপনি বলতে পারতেন যে ভাই এই রাউটটা তো এখানে ছিল না, যে কারণে পাচ্ছে না, কিন্তু আপনি কিন্তু কনফিউজ। জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখেন, আশা করি যে বেসিক স্ট্যাটিক রাউটিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যারা বুঝতেছেন না তারা এই ভিডিওটা 2 বার 3 বার 4 বার, মানে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। দেখে নিজে এই ল্যাবে প্র্যাকটিস করবেন। আমি যে সিনারিওতে ক্রিয়েট করতেছি, আমি যেভাবে দিচ্ছি, আপনি নিজে নিজে দিয়ে দেখবেন কি হচ্ছে। তারপরেও যদি আপনি না বুঝেন, ইনশাল্লাহ আসবে, সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট দুইটা কাজ, ভিডিওটা বারবার দেখবেন, নিজে ল্যাব করবেন। আশা করি এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে না হলে আমি আছি। আচ্ছা, এখন আসেন আমরা ওই লিঙ্কটা, যে লিঙ্কটা ডাউন, এই লিঙ্কটাকে আপ করে দিচ্ছি। ওই লিঙ্কটাকে আপ করে দিই। আমরা লেন্থ পেপার দিয়ে দিলাম, দরকার নাই এখন আর। যেটা ডাউন এটাকে আমরা আপ করে দিলাম। আপ হইলো। এখন দেখি আমাদের এই রাউটিং টেবিলে কোনো ধরনের চেঞ্জ আসে কিনা। এই রাউটিং টেবিলটাতে একটু খেয়াল করেন, দেখেন তো কোনো চেঞ্জ আসছে? যে জি ওই ভাই। ইউএসআই এটা এখানে কি? হ্যাঁ, তার মানে এখন কি আসছে, দুইটা দুইটা রাউটে আসছে, এবং দুইটাই কিন্তু লেখা আছে কি এস এস। একটার আগে শুধু লেখা আছে কি প্লাস। আমরা প্লাসটাতে পরে আসি। তার মানে দেখেন এখন দুইটা রাউটে কি অ্যাক্টিভ।